এই যে আপনারা হয়তো দেখেছেন সকাল থেকে এই যে আমাদের বাবুর্চি যারা রান্না করছেন, হাক্কানি আঞ্জুমানের যে নিয়ম নীতি আপনাদের একটু শোনাচ্ছি, কারণ আপনাদের এলাকায় নতুন বলে। এখানে যারা রান্না করবেন 2 রাকাত নফল নামাজ পড়ে নিয়ে আল্লাহর কাছে দোয়া যেমন চাওয়ার, যে আল্লাহ যেন তোমার জন্য এই কাজগুলো করতে পারি, মনের মধ্যে কোনো অহংকার দাম্ভিকতা না আসে, আল্লাহর কাছে ন্যস্ত করে দিয়ে তারপরে এই কোরআন হাদিসের কিছু সূরা কেরাত কিছু কলেমা পড়ে রান্না শুরু করে। যতক্ষণ রান্না করবে ততক্ষণ উজু অবস্থায়, যেটা বলেন সুবহানাল্লাহ। অনেকেই বলেন হাক্কানি আঞ্জুমান বিদআত, বলে আজানগাছিরা বিদআত। কেন আজানগাছিরা বিদআত বলে? এই জন্য করে। আর আজানগাছি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বাবা মজলিসে যখন বসবে, আল্লাহ যে কিছু মানুষকে দেখবেন রাস্তায় ফ্রি ফায়ারে মত্ত আছে, আছে না নাই? কিছু মানুষ আছে বাজারে ঘাটে ঘোরাফেরা করছে, কিছু মানুষ আছে কোরআন হাদিসের কথা শোনা বাদ দিয়ে তারা আড্ডা দিচ্ছে। অতএব এই জায়গাটার নবী বলেছেন কি জান্নাতের বাগান, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার জান্নাতের বাগানে সবাই আসতে পারবে বলে মনে হয়? আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন, এখানে এনে বসিয়েছেন। অতএব তিনি বলছেন যে বাবা 2 রাকাত নফল নামাজ তুমি পড়বে, কারণ আল্লাহ সমস্ত মানুষকে কত গুনার মধ্যে রাখে। আল্লাহ আমাকে কবুল করেই জান্নাতের বাগানে বসিয়েছেন। শুকরিয়ার জন্য যদি কেউ 2 রাকাত নফল নামাজ পড়ে বসে যায়, তাহলে আল্লাহ যেমন পাক ও পবিত্র, আল্লাহর নবীও তেমন পাক ও পবিত্র, আর এই মজলিসের প্রত্যেক কাজটাও পাক ও পবিত্রতার সঙ্গে হয়, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মজলিসে অনেকেই বলেন আপনাদের যে লেখা আছে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গল, বলে বিনা পয়সায় কি হয়? আরে আপনারা বিনা পয়সার লোক, তাহলে সেই আপনারাই। বিনা পয়সায় চাল কিনতে গেলে টাকা লাগে, ডাল কিনতে গেলে টাকা লাগে, আরে প্যান্ডেল করে এসে টাকা লাগে, তাহলে সব তো টাকা লাগে। আপনারা বলেন বিনা পয়সায়। জি শুনেননি আপনারা? অনেকেই শুনেছেন। আসলে আজানগাছি রহমতুল্লাহ আলাইহি তিনি একজন মাওলানা, একজন মুফতি, তা তিনি জানেন না যে এগুলো টাকা লাগে? জানেন না? আরে কথাটা বললেন কেন? একজন কামেল ব্যক্তি, একজন ওলি আল্লাহ, এ কথাটা বললেন কেন? বুঝতে পারলেন না? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। আমি আপনাদের অনুরোধ করেছিলাম যে ভাই একটু কষ্ট করে আগিয়ে আসলে কি হবে, ডিস্টার্বটার হবে না। গাছে চিনিল নবীজিকে, মাছে চিনিল নবীকে, মানুষ হইয়া চিনিলাম না রে প্রিয় নবীজিকে। আল্লাহুম্মা সাল্লি আলা। আমার ভাই, যে কথা বলছিলাম আপনারা চুপচাপ শুনুন, বাদ দেন, যে যেমন বসে বসুক। আমি বলেছি প্রথমে যে কম সময় কিছু শোনাবো, আপনারা ডিস্টার্ব করলে ডিস্টার্ব হবে। বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি মঙ্গল যেটা বললেন, সত্যিকারের দুনিয়ার নিয়ম নীতিতে বলেন তো টাকা ছাড়া কোনো জিনিস হয় বলে মনে হয়? আরে টাকা, যে কোনো জিনিস কিনলেই তো টাকা লাগে। কিন্তু তিনি কেমন মাওলানা, কেমন মুফতি, এ কথা বললেন কেন? আমরা এটাকে নিয়ে অনেকেই ঠাট্টা করি, গীবত করি। আসলে বিনা পয়সায় দিন ও দুনিয়ার চাল ডাল আলুর কথা বলেননি, কিন্তু বলেছেন কি শান্তি ও মঙ্গল। কোটি টাকার মালিক আছে, শান্তি দিলে নাই। বাড়িতে গিয়ে দেখবেন অক্সিজেন বেগম দক্ষিণ দিকে, বালিশ মন্ত্রী দক্ষিণ দিকে, আর স্বামী শুয়ে তাকে উত্তর দিকে, ঠিক কিনা? কোটি টাকার মালিক শান্তি এমন ফ্যামিলিতে আছে না নাই? কথা বলেন। অনেক বাড়িতে অশান্তি চলছে না, চলে না? 100-র ভিতরে 50% অশান্তি পাবেন।
টাকা আছে, মাল আছে, ধন সম্পদ, ঘর বাড়ি সব আছে, কারোর বিবি কারোর স্বামী পরকীয়ার সঙ্গে সম্পর্ক রেখে দিয়েছে, তাহলে বোঝা যায় টাকায় কোনোদিন শান্তি আসে না। ওই জন্য করে ওই মৌলানা, ওই মুফতি, ওই সুফি তিনি বলল, বাবা বিনা পয়সায় দিন ও দুনিয়ার শান্তি ও মঙ্গল। শান্তি মঙ্গলটা হলো বিনা পয়সায়। আসলে তিনি দুনিয়ার দিকে লক্ষ্য করে বলেন নাই, তিনি চলে গেছেন কোরআনের সাগরে। কোরআনের সাগরে ডুব দিয়ে, রসুলের হাদিসের সাগরে ডুব দিয়ে এই কথাটা বলেছেন। আল্লাহর কোরআন বলছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। শান্তি কোথায়? আল্লাহর জিকিরের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলওয়াতিল কুরআন। আল্লাহর জিকির, কোরআন তিলাওয়াতের মধ্যে রয়েছে শান্তি। মৃত্যুর স্মরণের মধ্যে রয়েছে শান্তি, এই দিনের মধ্যে রয়েছে শান্তি, তাজকিয়ায়ে নফসের মধ্যে রয়েছে শান্তি। ঠিক কিনা কথা বলেন? তিনি তো ওই কথাই বলেছেন, শান্তি মঙ্গল যদি পেতে হয়, আরে বাড়িতে অশান্তি ঝগড়া বেঁধে গেছে, আপনি উযু সেরে 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে যান, ঝগড়া পালিয়ে যাবে। এর মধ্যে রয়েছে শান্তি। অশান্তির মধ্যে যখন পড়তেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম উযু সেরে 2 রাকাত নফল নামাজে দাঁড়িয়ে যেতেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ সম্পর্কে 40-45টা হাদিস আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। তবে আমি উদাহরণ দিয়ে যাব, সময় কম। আল্লাহর নবী যখন সমস্যার সম্মুখীন হতেন, নফল নামাজে দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। তাহলে বিনা পয়সায় দিন দুনিয়ার শান্তি ও মঙ্গলের কথা বললেন। আচ্ছা, আপনারা কেউ কলকাতার বড় বাজারে গিয়েছেন? আপনার এলাকার লোক বড় বাজারে মার্কেটের ভাগ আছে না নাই? যদি বলেন যে কাপড় শালের মার্কেটে গিয়ে আপনি মুদিখানার মাল চাইবেন, পাবেন বলে মনে হয়? বা মুদির মার্কেটে গিয়ে আপনি শাল বা কাপড় চাইবেন? তব দুনিয়ার বাজারে যদি যে মার্কেট, সেই মার্কেটে গিয়ে সেই মাল না খোঁজ করেন, তাহলে পাবেন? তা বড় বাজারের পরিস্থিতি যদি এই হয়, সুফি মুফতি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি, এই মাওলানা, এই মুফতি বলেছেন, দিন দুনিয়ার শান্তি মঙ্গলটা বিনা পয়সা, সেটা শান্তি মঙ্গলের কথা বলেছেন, সেটা কোরআন হাদিসের মধ্যে এই কথাটাই বলেছেন। আমরা গিয়ে চাল ডাল প্যান্ডেল সব তো টাকা পাওয়া যায়, এটা গিয়ে ভুল ধরছি। কারা ভুল ধরছি? আমি, আপনি। এই জন্য করে শুধু আজানগাছি রহমাতুল্লাহ নয়, বিশ্বের যে ওলি আল্লাহই হোক না কেন, যখন কোনো কথা বলবে, ওই আল্লাহর মেহবুব বান্দাদের ভুল ধরার আগে নিজে নিজে মনে করবেন যে আমি কতটা ঠিক আছি। না জেনে কোনো কথা বলে আমি কেন গুনাহ করব? আল্লাহর মেহবুব বান্দা, তাদের এক একটা জবানের এক একটা কথা অনেক ওজন রয়েছে, যেটা আমি আপনি বুঝি না। আমি আপনি গুনাহ করতে যাব কারণ ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যেটা তুমি জানো না জ্ঞানীদের কাছে থেকে জেনে নাও। এমন মানুষ এখানে আছে যে সাধারণ মানুষ এমন কথা বলবে যেটা আমার মধ্যে নাই, আর আমার মধ্যে যেটা আছে সেটা আপনার মধ্যে নাই। যদি কেউ মনে করেন আমি সব জানতা, আমি বড় মুফাসসির, আমি বড় মুহাদ্দিস, আমি বড় ইঞ্জিনিয়ার, ডক্টর, যদি কেউ মনে করে আমি আমিত্ব ভাব দেখায়, মনে করবেন আমার মতন বোকা ববর আর কেউ নাই।